আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, তবে নবীজি আমি আপনার কাছে একটা মনের দুঃখের কথা কইতে চাই। হুজুর, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, হঠাৎ করে আনাসের ধনী হওয়ার জন্য তুমি আমার কাছে দোয়া চাইতেছো, বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, কোন মা পুতের পেটে পাথর বান্দা দেখলে ঠিক থাকতে পারে না, আমার ভূত আনাসের পেটে দেখছি পাথর বান্দা। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা, আজকে তুমি বেঁচে আছো তাই তোমার ভূতের পেটের পাথর বান্দা তোমার সহ্য হয় নাই। আমার মা আমেনাও যদি বাচ্চা থাকতো, আমি মুহাম্মদের পেটে পাথর বান্দা আমার মা আমেনা সহ্য করতে পারতো না। আনাস, তোমার কপাল কত ভালো, তোমার মা বেঁচে আছে। আমার ভাইরা সাহাবী আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না, আনাসকে যেন আল্লাহ ধনী বানিয়ে দেয়। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, মা, আপনি বাচ্চা থাকতে আমি নবী কেন দোয়া করতে যাব? আপনি আপনার ভূত আনাসের লাগি দোয়া করেন, আমি নবীজি আমিন আমিন বলি। আপনার সন্তানের জন্য আমি নবীর চাইতে আপনার দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে কেমন বেশি, নবীর চাইতে বেশি, ওলির চাইতে বেশি। অল্প কয়েক মিনিটের মধ্যে কথাটা আমি আপনাদেরকে গোছায় বলি, বাজান দিলটা নরম করে শুনবেন। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন, আমার বন্ধুগণ মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, ওনার সুযোগ্য সাহেবজাদা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া। আমার বন্ধুগণ, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে কত সুন্দর করে লিখেছেন মুসান্নিফ। আমার বন্ধুগণ, মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন, সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। কেমন বেশি মায়ের দোয়ার বরকত? আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, যার নাম ছিল আনাস, কিন্তু এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম আল্লাহ নিজে রেখেছিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নামটা কোন নাম? আমার বন্ধুগণ, সেই নামটা হলো খাদেমে রসুল। আবার বলেন কি রসুল? আর একবার বলেন না কি রসুল? খাদেমে রসুল। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে খেদমতে লিপ্ত আছেন। নবীজির দরবার থেকে মায়ের কাছে আসেন, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে যান। একদিন সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি একটু দাঁড়াও, তোমার সুরতটা আরো দেখি। ও মা, কেন আপনি আমার সুরত দেখতে চান? বলে, বাবা ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি, কিন্তু এত সুন্দর নূর দেখি নাই। ইদানিং কালে যখন তোমাকে যত দেখি ততই কেমন জানি অন্তরাত্মা জুড়াইয়া যায়। সাহাবী আনাস বললেন, মা গো, এইটা আমার বাহাদুরি নয়, এইটা নবী আর রহমত দু জাহানের নবীজির সহবতে থাকার বরকত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দ্বীনের নবীর শান। ঠিক কি না? উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কইতে পারবেন এটা? তো বলেন না, রহমাতুল লিল আলামিন নবী
কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন, নামটি দিলেন মুহাম্মদ, আরো জোরে, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলেন? যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান নয়, তারা কাফের। তারা কাদিয়ানী, আর কাদিয়ানীরা কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে, বেজার হইতেছেন? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা একটু দাঁড়াও, তোমাকে যত দেখি ততই ভালো লাগে। দেখে বলতেছেন, মা এটা আমার বেটাগিরি না, এটা আমার বাহাদুরি না, এটা নবীজির সোহবতে থাকার বরকত। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বললেন, বাবা তাইলে তুমি আবার কখন আসবা, কবে আসবা? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো ইনশাআল্লাহ আমি আগামীকালকে আবার আসবো। এবার পরের দিন মা ইন্তজারে আছে, অপেক্ষায় আছে, আমার সন্তান আনাস আসবে। আমার বন্ধুগণ, মা এবার প্রতীক্ষায় যখন আমার বন্ধুগণ অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে, নজর করে দেখতে পান আনাস আসতেছে। কিন্তু অন্যান্য দিনের মতন সাহাবী আনাস ওই রকম ভাবে হাঁটে না। আজকের হাঁটাটা কেমন জানি দুর্বল দুর্বল লাগে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর বারবার পেটে হাত দিতেছেন। হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, মালিক পরওয়ারদিগারে আলম, ওগো আমার আল্লাহ, আমার আনাস কি আজকে খায় নাই? আমার নবী কি তাকে না খাওয়াইয়া বিদায় দিল? আমার আনাস কি ক্ষুধার্ত নাকি? মানুষ ক্ষুধার্ত থাকলে তো এইরকম দুর্বল হয়ে হাঁটা চলা করে। এবার সাহাবী আনাস যখন মায়ের কাছে আসলেন, মা জননীকে সাহাবী আনাস যখন সালাম দিলেন, হযরতে আনাসের মা সালামের জবাব দেওয়ার পর পরে জিজ্ঞেস করলেন, বাবা আনাস তুমি কি খাইছো না? তোমার আজকে শরীরটা এমন দুর্বল দুর্বল দেখাচ্ছে কেন? এরকম মনে হচ্ছে কেন? সাহাবী আনাস মনে মনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার মা মহিলা মানুষ, আমি যদি বলি আমি খাইছি না, আমার মা তখন বলবে, বেটা তুমি না নবী মুহাম্মদের দরবার থেকে আসলা, তোমার নবী কি তোমারে খাওয়াইয়া বিদায় দিতে পারতো না? ওগো আল্লাহ, একদিকে তো আমার অন্তরে আপনার মহাব্বত আর নবীর মহাব্বত, তারপর পরই হলো মা বাবার মহাব্বত। ওগো মালিক, আমি তোমার দরবারে বলতেছি, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি আমার মাকে এমন ভাবে জবাব দেব আমার নবীর ভালোবাসাটাও অন্তরে ঠিক থাকবে, মায়ের জবাব ঠিক হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন সাহাবী আনাসের মা আবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাইছো না? আনাস কান্দে ডাক দিয়ে বলতেছেন, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। বুঝলাম বেটা তোমার পয়গম্বর, তোমার আমার পয়গম্বর না খেয়ে আসি, তাই তুমি ক্ষুধার্ত, তুমি খাও নাই,
কিন্তু বেটা আনাস, তুমি যে বারবার পেটে হাত দিতেছো, তোমার পেটে কি হইছে বলো না। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, এই দেখো আমার পেটে কিচ্ছু হয় নাই। পেটের চাদরটা সরাইলেন। আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের পেটে ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর বান্দা। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বলেন, বাবা গো, তুমি এইভাবে পেটে পাথর বেঁধেছো কেন? আনাস কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি যখন আজকে রহমাতুল লিল আলামিনের বাড়ি থেকে আসতেছিলাম, আসার পথে নজর করে দেখতে পাইলাম আমার আপনার নবী কেমন জানি পেটে পাথর বানতেছে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো, আপনি কেন পেটে পাথর বানতেছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস, আমার বাড়িতে কয়েকদিন যাবত চুলায় আগুন ধরে না। আমি মুহাম্মদের পেটে কোনো খাদ্য নাই। ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য ঠান্ডা ঠান্ডা পাথর এই পেটের উপর বানতেছি। এই পাথরের দ্বারা যেন আমার ক্ষুধার যন্ত্রণা কমে যায়। মাগো, আমার নবী পেটে পাথর বানছে, এই জন্য আমিও নবীর সুন্নত মোতাবেক সুন্নত আদায় করার জন্য পেটে পাথর বানছি। মা কান্দার ডাক দিয়ে বলেন, আনাস, বুঝতে পারছি আমার নবী ক্ষুধার্ত। আমি তোমায় বলি, বেটা শোনো, তুমি আর ভিতরে আইসো না। এই নাও একটা খুরমা খাওয়ার একটু পানি পান করো। যাও যাও, জলদি যাও, এতিম নবী মুহাম্মদকে দাওয়াত দাও। আমি তোমার মা হয়ে বলতেছি, নবী মুহাম্মদকে আমি খানা খাওয়াবো। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মা, কি আছে, কি খাওয়াবি? মা ডাক দিয়ে বললেন, যা আছে তাই খাওয়াবো। যাও, আগে যাইয়া দেখো নবী আমরার বাড়ির দাওয়াত কবুল করে কি করে না। এবার সাহাবী আনাস একটা দৌড় মারলেন, আবার মাঝে মধ্যে পিছনে ফিরে ফিরে চায়, মার মাথা ঠিক আছে নি? আমরা তো গরিব মানুষ, আমরার ঘরে তেমন কোনো খাদ্য নাই, আমরার মা নবীর কি দাওয়াত দিয়ে খাওয়াইব? হঠাৎ করে আনাস চাইয়া দেখেন আনাসের মা কেমন জানি আমার বন্ধুগণ ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আসমানের মালিক আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাজান, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাপ চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? গুনাহ মাপ চাইলে খুশি হবেন কে? তাইলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন না আল্লাহুম্মা গফিরলি। এবার মায়া করে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এটার বাংলা করে দেই, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর কাছে বলবেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যার ভাল লাগবে বলবেন, যার গুনাহ আছে সে গুনাহ মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, কারো ফতোয়ার দিকে তাকাবেন না। এটা আমার নিজের লেখা, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দেখেন তো কার ভাল লাগে, যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনারা মাফ করে দিব। জবানটা খুলে বলেন না যুবকেরা, আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো
জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। থামেন থামেন, যে বলবেন একটু নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে কয় না, যে বলে না মনে করবেন বিতে বালা না। দেখেন তো কেডা কেডা কইছে না, কারা কারা আল্লাহর কাছে মাপ চাইতে রাজি না, একটু দেখেন তো দেখি। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন আমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে ভাইয়া, পর হয়েছেন উনি, ঠিক কিনা? তাই তো আমি পাগল দিবানিশি ডাকি আল্লাহ তোমায় বারংবার। তাই তো আমি পাগল বান্দা ডাকি তোমায় দিবানিশি বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি দুইটা আঙ্গুল উঁচু করে তোমার কাছে বলতেছি, এই দুই কারণে এতিম নবী মুহাম্মদরে দাওয়াত দিছি, যেই দুই গোপন খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। আনাস ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার মা দেখতেছি তোমার সাথে কথা বলতেছে, আবার দুইটা আঙ্গুল উঁচু করে তোমারে দেখাইতেছে। যাই হোক আমি নবীর কাছে যাই। এইবার সাহাবী আনাস নবীর কাছে চলে গেলেন। নবীকে যাইয়া যখন সালাম দিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, ইতিপূর্বে তুমি গিয়েছ, কিন্তু তুমি এইভাবে আমাকে এরকম করে এত তাড়াতাড়ি ফিরে আসো নাই, আজকে তুমি গেলে আর আসলা বুঝলাম না। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, এই জন্য মা নিয়ত করছে আপনারে দাওয়াত দিছে, আপনারে খানা খাওয়াইব। আল্লাহ নবী আপনি দাওয়াত কবুল করছেন কিনা জানতাম আইছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মায়েরে আমার কথা যায় বইল দিও, আমি নবী মুহাম্মদ তোমরার বাড়ির দাওয়াত কবুল করছি, তবে শর্ত হলো দিনের বেলা যাইতাম না, রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস একটা দৌড় মাইরা নবী মায়ের কাছে আসলেন। মা ডাক দিয়ে বলতেছেন, আনাস নবীকে দাওয়াত কবুল করছে। আনাস বলতেছেন, মা নবীজি দাওয়াত কবুল করছেন সত্য, কিন্তু নবীজি শর্ত লাগাইছেন, নবীজি দিনের বেলায় আসবে না, নবীজি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আমার মনের গোপন খবর নবীজি কেমনে জানে? আনাস বললেন, মা গো বুঝলাম না। মায়ের ডাক দিয়ে কয়, আনাস রে, আমি তো দুইটা গোপন খবরের জানার জন্য নবীরে দাওয়াত দিছি। নাম্বার এক, প্রায় জানি তুমি দুর্বল, প্রায় শুনি নবীজি ক্ষুধার্ত থাকে, তুমি গরিব মানুষ, আমিও গরিব মানুষ, এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ নবীরে যদি আমরার বাড়িতে দাওয়াত দিই, আমরার বাড়িতে নবী আসবে, আমি নবীজিকে খানা খাওয়াবো, আর নবীজিকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসের জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানাইয়া দেয়। ও আনাস, নবীজি যখন তোমার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক নবীর দোয়া ফিরে দিত না, আল্লাহ দোয়া কবুল করবে, তুমি ধনী হইয়া যাইবা।
দ্বিতীয় নম্বর হইল পৃথিবীর সবাই বলে তুমিও বলো নবীর চেহারা নাকি অনেক সুন্দর। তাই আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমরার বাড়িতে যেই দিন নবীজি আসবে ওই দিন যেন দিনের বেলায় না আসে, পূর্ণিমার চাঁদ যে দিন উঠবে রাত্রিবেলায়, ওই রাত্রিবেলায় নবীরে আমরার বাড়িতে না দিও। ও আনাস, পূর্ণিমার চাঁদ যেদিন উঠবে আমি পূর্ণিমার চাঁদও দেখব, নবীজিরে দেখব, দুইটা দেখে আমি নির্বাচন করব কোনটা বেশি সুন্দর। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়ানাস, এই দুইটা খবর নবী দিতেছেন। মাগো, আল্লাহ রসুল গায়েব জানেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তবে মায়ো, তবে আম্মা, যদি নবীকে আল্লাহ তাআলা দয়া করে গায়েব জানায় কেউ ধরিয়া রাখতে পারে না। আনাসের মা বললেন, বুঝতে পারছি, আল্লাহ জানাই দিছে, আয়ু বেটা জলদি করে আমরা ঘর দুয়ার রেডি করি। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু, শুধু বুঝাইতে চাই নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এই কথাটা বোঝানোর জন্য আমি কথাগুলি টেনে আনছি। এবার যখন রহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমার বন্ধুগণ রাত্রিকালীন অবস্থায় আনাসের বাড়িতে আসতেছেন। আনাস বলেন, মা গো, ওই তো নবী দিয়ে আসতেছেন। আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে থুতনি রাখবো। একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আর একবার তো নবীর চেহারা দেখবো, দুইটা দেখে আমি বিচার করব কোনটা বেশি সুন্দর। এইবার নবী দিয়ে আসতেছেন। আনাসের মা আনাসের কাঁধে হাত রাখিয়া একবার নবীর চেহারা দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে। আনাসের মা কসম করে বলে, আনাস রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আনাস পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা বেশি সুন্দর। পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। আনাস বলে, মায় গো, একটা পাইয়া গেলা, এইবার দ্বিতীয়টা নবীর কাছে আমার ধনী হওয়ার লাগি দোয়া চাইবা। বলে, হ্যাঁ। এইবার বিশ্ব নবী আনাসের বাড়িতে আসলেন। আল্লাহ নবীর সামনে দস্তরখানা বিছাইলেন। খাবার যখন সামনে দিলেন, আল্লাহর নবী মেজবানের অনুমতি নিয়ে আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস আমি কি বিসমিল্লাহ ধরবো? তোমার মা কি অনুমতি দিচ্ছে নাকি? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, তবে নবীজি আমি আপনার কাছে একটা মনের দুঃখের কথা কইতে চাই। হুজুর, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা, হঠাৎ করে আনাসের ধনী হওয়ার জন্য তুমি আমার কাছে দোয়া চাইতেছো, বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, কোন মা পুতের পেটে পাথর বান্দা দেখলে ঠিক থাকতে পারে না, আমার ভূত আনাসের পেটে দেখছি পাথর বান্দা। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা, আজকে তুমি বেঁচে আছো তাই তোমার ভূতের ভেড়ের পাথর বান্দা তোমার সহ্য হয় নাই। আমার মা আমেনাও যদি বাচ্চা থাকতো, আমি মুহাম্মদের পেটে পাথর বান্দাও আমার মা আমেনা সহ্য করতে পারতো না। আনাস, তোমার কপাল কত ভালো, তোমার মা বেঁচে আছে। আমার ভাইরা সাহাবী আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না, আনাসকে যেন আল্লাহ ধনী বানিয়ে দেয়। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, মা, আপনি বাচ্চা থাকতে আমি নবী কেন দোয়া করতে যাব? আপনি আপনার ভূত আনাসের লাগি দোয়া করেন, আমি নবীজি আমিন আমিন বলি। আপনার সন্তানের জন্য আমি নবীর চাইতে আপনার দোয়ার বরকত বেশি। এবার সাহাবী আনাসের মা দুই হাত তুলে যখন বললেন, আল্লাহ
আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। তিনবার বললেন নবীজি, তিনবার আমিন বললেন। দোয়া শেষ হয়ে গেল। 1 বছর পরে সাহাবী আনাসের মা চিল্লায় চিল্লায় কিতাবের মধ্যে পাওয়া যায়। বাজান রে, রিয়াদুস সালিহিন কিতাবটা ভালো করে মোতালা করে দেখবেন, আরো অনেক কিতাবের মধ্যে এই ঘটনা আছে বন্ধু। আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, মায়ের দোয়ার বরকত দিয়ে সন্তানের ক্ষেত্রে নবীর চাইতে বেশি, এটার বাস্তব প্রমাণ হইল আমার আনাসকে আমার আল্লাহ ওই 1 বছরের মধ্যে এমন ধনী বানাইলো, অন্যান্য বাগানের খাজুরের বাগানের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরলো বছরে একবার, আর আমার আনাসের প্রত্যেকটা খাজুর গাছে নবীন আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে খাজুর ধরায় দিল আল্লাহ বছরে 2 বার। আমার আনাসকে আল্লাহ মায়ের দোয়ার বরকতে ধনী বানাইয়া দিছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।